জাহাঙ্গীর ভাই আজকে হিরো আলম, রিয়ামণি এবং কামরুল হাসান রিয়াজের বিরুদ্ধে এবং আরও দুজন আসামির বিরুদ্ধে 300 দণ্ডবিধি 323, 307, 379 এবং 506 এবং 114 ধারায় হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন এবং আজকের 1 এবং 2 নং আসামি রিয়ামণি এবং কামরুল হাসান রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করলে আমরা এবং তাদের পক্ষে আইনজীবী জামিন চাই এবং আমরা জামিনের বিরোধিতা করি এবং সে মর্মে আমরা উল্লেখ করি দীর্ঘদিন পর্যন্ত এটা মিডিয়ায় অলরেডি ভাইরাল, সবাই দেখেছে যে তার স্ত্রী থাকাকালীন সত্ত্বেও সে 2 নং আসামির সাথে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত এবং যখন আজকের মামলার এজাহারকারী হিরো আলম যখন জানতে পারে তার স্ত্রীর সাথে রিয়াজের সাথে অবৈধ সম্পর্ক আছে তখন সে বাধা দেয় এবং যখন বাধায় না থামাতে পারে তখন তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্নভাবে পরিকল্পনা শুরু করে এবং তারই অংশ হিসাবে তার বাসায় এসে এবং এই কুকর্মে লিপ্ত হয় এবং হিরো আলম সাহেব মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি এর কাছে সেই কুকর্ম ধরা পড়ে তখন তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে। সৌভাগ্যবশত প্রতিবেশী যারা আছে তারা এসে এই হত্যাকারীদের হাত থেকে হিরো আলমকে রক্ষা করে, অন্যথায় আপনাদের হয়তোবা হিরো আলমের লাশ নেই আজকের নিউজ করতে হতো এবং সে বিষয়টি এবং এইভাবে আপনারা মিডিয়ার জগতে যারা আছেন আপনারা বহু দেখেছেন যে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে স্বামী খুন, এভাবে রিপোর্ট আপনারা বহু করেছেন এবং হয়তোবা এখানে যদি প্রতিবেশীরা উপস্থিত না হতো এ ধরনের ঘটনা হয়তোবা এখানেও ঘটতো, যার কারণে আমরা এই বিষয়গুলি আদালতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি এবং তারই সাথে তার সাঙ্গপাঙ্গ ছিল, তারা 8 আনা ওজনের একটি স্বর্ণের চেইনও নিয়ে গেছে এবং এই সম্পূর্ণ বিষয় আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি। বিজ্ঞ আদালত মামলাটি পর্যালোচনায় রেখেছে। তারা এই যে আপনি যখন নামে আসেন বাড়াবো না, আমরাকে বাড়াবো না, বার হলে তারপর ওরা আমাকে এখানে হুমকি দেয়, ওরা বার হলে বলে ওরা বলে আপ মারবে যে মনে করে করতে নামার টাইমে সে করতে বলতে করে আমরা বাড়াবো না, বার হলে তারা বলে মারবে। আর রিয়ামণির মনে করেন প্রতিদিন রাত্রিবেলা রিয়ামণি মায়ামণি বিভিন্ন বারে দেয় মনে করে সারাদিন রাতটা মনে করেন মদ করে খাইয়া ওরা 2 বোন 2টা করে ফেলে নিয়ে আসা পাঠায়। এইগুলো এলাকার লোক দেখে মনে কালকে কুসুমদারকে গণ ধোলাই দিতে হাতে নাতে ধরার পরে গণ ধোলাই দিয়ে ওকে বাসা থেকে বের করে দেয়, বের করে দেওয়ার পরে বাসা থেকে ঢুকতে পারতেছে।